এখন তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল নিয়ে আমরা আলোচনা শুরু করব। ব্যাপারটা কিরকম? তো ধরা যাক এখানে একটা চার্জ রয়েছে কিউ, প্লাস কিউ। তো আমরা যেটা পড়েছি ইতিপূর্বে সেই ধারণা থেকে বলতে পারি এখান থেকে ঠিক এক্স দূরত্বে, ধরা যাক এখান থেকে এক্স দূরত্বে একটা ডিস্টেন্স আমরা চিন্তা করলাম। কিরকম ব্যাপারটা? আহ, এই যে দূরত্ব, এটা হচ্ছে এক্স। তো এই দূরত্বে একটা বিন্দু পি বিন্দু ধরা যাক, পি বিন্দু। এই বিন্দুর দূরত্ব প্লাস কিউ থেকে, এখানে যে চার্জটা রয়েছে এই চার্জ থেকে আর দূরত্ব, আর হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি আমরা বলছি এরকম। তাহলে আমাদের ফিল্ড সম্বন্ধে যেটা ধারণা, সেই ধারণা থেকে বলতে পারি যে এখানে যদি একটা ইউনিট পজিটিভ চার্জ রাখি, তাহলে এর উপর একটা ফোর্স অ্যাপ্লাইড হবে এবং সেই ফোর্সটা হবে এফ, ভেক্টর কোয়ান্টিটি এফ ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই ইপসাইলন নট আর স্কোয়ার। এটাকে ভেক্টর নোটেশন যদি আমরা দিতে যাই তাহলে একটা ইউনিট ভেক্টর দিতে হবে, এবং দেখতে পাচ্ছ যে এখানে যদি একটা পজিটিভ চার্জ থাকে, সেই পজিটিভ চার্জের উপরে যে ফোর্সটা হবে অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন, অর্থাৎ যদি ও বিন্দুতে চার্জটা থাকে, এটা যদি পি বিন্দু হয় তাহলে ওপি, অ্যালং ওপি, যেদিকে ওপিটা বাড়ছে অর্থাৎ এই দিকে ফোর্সটা কাজ করছে। তো তাহলে ধরো এই যে ফোর্স অ্যাপ্লাইড অন এ পজিটিভ চার্জ, সেটা যদি আর ডিস্টেন্সে এই ফোর্সটা হয়, তাহলে যদি ডিস্টেন্সটা অসীম হয়ে যায়, অর্থাৎ যখন আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি, তখন আমরা বলতে পারি ফোর্স ইজ ইকুয়াল টু জিরো। কারণ তখন এই জায়গায় ইনফিনিটি আমরা বসাচ্ছি, ইনফিনিটি স্কোয়ার, মানে ওর নিচে যখন ইনফিনিটি চলে এলো আর স্কোয়ার করার দরকারও হবে না, ইনফিনিটি দিলেই এই এক্সপ্রেশনটা জিরো হয়ে যায়। তার কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে যে অসীম দূরত্বে যদি একটা ইউনিট পজিটিভ চার্জ থাকে, কার থেকে অসীম দূরত্বে? না, প্লাস কিউ চার্জের থেকে অসীম দূরত্বে যদি একটা ইউনিট পজিটিভ চার্জ থাকে, তখন তার উপরে ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো, এফ ইজ ইকুয়াল টু জিরো। আর কি না, এই ফোর্সের যেটা ম্যাগনিটিউড সেটা আর ডিস্টেন্স হবে এটা, এবং ফোর্সের যেটা ডিরেকশন সেটা সবসময় ওপি, অর্থাৎ অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন। এখন ধরো যদি আমরা এই চার্জটাকে এখান থেকে এইখানে আনতে চাই, যখন ইনফিনিটি ডিস্টেন্স আছে তখন তার উপরে কোনো ফোর্স নেই। এরপরে যখনই তুমি একটা এক্সটার্নাল এজেন্ট, অর্থাৎ তুমি বাইরের থেকে কাজ করছো, কি করছো, সেই চার্জটাকে ঠেলে ঠেলে তুমি ওখান থেকে নিয়ে আসছো। তুমি চার্জটাকে ঠেলে ঠেলে ওই জায়গা থেকে নিয়ে আসছো, তুমি এক্সটার্নাল এজেন্ট, তোমাকে তাহলে নিশ্চয়ই ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এবং তোমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে কিরকম? না, এই চার্জটা যেখানে যতটা ফোর্স অনুভব করছে ততখানি ফোর্স তোমাকে অ্যাপ্লাই করতে হবে চার্জটাকে, যদি উইদাউট এনি অ্যাসিলারেশন তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আনতে চাও। উইদাউট এনি অ্যাসিলারেশন অর্থাৎ কোনো রকমের ত্বরণ না দিয়ে, অর্থাৎ যেটুকু তার উপরে ফোর্স কাজ করছে সেই ততটুকু ফোর্স অ্যাপ্লাই করে তুমি এই চার্জটাকে এখান থেকে নিয়ে আসো। তো যখনই একটা বডিকে তুমি কোনো জায়গা থেকে ফোর্স অ্যাপ্লাই করে আস্তে আস্তে একটা অন্য জায়গাতে নিয়ে যাবে, একটা অ্যানালজি দিই, ধরা যাক তোমাকে একটা করা হয়েছে কি, এটা একটা গ্রাউন্ড ফ্লোর, এই গ্রাউন্ড ফ্লোর থেকে এটা একটা বড় বিল্ডিং, তোমাকে বলা হলো যে তোমাকে একটা 5 কেজির একটা লোড নিয়ে তোমাকে এটাকে এখান থেকে এখানে তুলতে হবে। তো ন্যাচারালি তোমাকে যদি এটা এখান থেকে এখানে তুলতে হয়, তাহলে অ্যাটলিস্ট তোমাকে 5 কেজি ইন্টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 50 নিউটন তোমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, আর 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে তোমাকে এটা উপরে তুলতে হবে। এরপরে এই যে লোডটাকে তুমি যদি এই জায়গায় তুলে নিয়ে এসো, তাহলে তোমার মেকানিক্সের যে ধারণা রয়েছে সেখান থেকে বলতে পারো যে তুমি এটাকে যেহেতু
গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেনস্টে আস্তে আস্তে পুল করে করে উপরে তুলে নিয়ে গেছো, তার জন্য তোমাকে কিছুটা কাজ করতে হয়েছে। এবং যে কাজটা তুমি করেছো, তোমার কৃতকার্য যেটা কৃতকার্য সেটা হবে কি, এই যে বডিটা রয়েছে তার স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। স্থিতিশক্তি রূপে সঞ্চিত, তাহলে জিনিসটা বোঝা গেল। কোনো একটা অবজেক্ট যখন কোনো একটা ফোর্স ফিল্ডে থাকে, অর্থাৎ তার উপর একটা ফোর্স ক্রিয়া করে, সেই অবস্থায় সেই ফোর্সের এগেনস্টে অ্যানাদার একটা ফোর্স দিয়ে যখন তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়, তখন কি হয়, তখন সেই সিস্টেমটার উপরে, যা যে অবজেক্টের উপরে খানিকটা কাজ করা হয়, এবং ওই কাজটা ওই যে বডিটার উপরে কাজ করা হলো তার স্থিতিশক্তির উপরে সঞ্চিত থাকে। এই যে আইডিয়াটা, যেটা মেকানিক্সের আইডিয়া আছে, এটা ক্লাস নাইনেই তোমাদের এই আইডিয়াটা তৈরি হয়েছে। এই আইডিয়াটা আমরা এখানে কাজে লাগাবো কিরকম করে, না এই যে আইডিয়াটা রয়েছে সেই আইডিয়াটা এখানেও আমাদের কাজে লাগবে। এখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড তৈরি হয় পৃথিবীর জন্য, সেখানে বডিটাকে আমরা দেখতে পাই চোখে, বডিটা নিচের দিকে আকর্ষিত হচ্ছে সেটা অনুভব করতে পারি, বডির উপরে ফোর্স যখন অ্যাপ্লাই করি সেটা একটা নির্দিষ্ট পরিমাণ ফোর্স পেশিতে টান ধরবে, পেশিতে টান ধরলে তখন আমরা বুঝতে পারবো ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে এখানে। এটা আমাদের অনুভবযোগ্য বিষয়। এই যে ওয়ার্ল্ডের কথা আলোচনা করছি আমরা, এখানে তড়িৎ আধানকে দেখতে পাওয়া যায় না, তড়িৎ ক্ষেত্রকে অনুভব করা যায় না, কিন্তু ম্যাথামেটিক্যালি আমরা বলছি এখানে একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, এবং সেই তড়িৎ ক্ষেত্রে একটা পার্টিকেলকে যদি আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় আনতে চাই, তাহলে তার যে রিপালসিভ ফোর্স তার উপরে কাজ করছে, সেই রিপালসিভ ফোর্সের এগেনস্টে এক্সটার্নাল এজেন্ট, অর্থাৎ যে বাইরের থেকে কাজ করছে তাকে কাজ করতে হবে। তার মানে এটা পরিষ্কার যে কোনো তড়িৎ ক্ষেত্রে, লক্ষ্য করে দেখো এই জায়গায় তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রে কোনো তড়িৎ ক্ষেত্রে অসীম দূরত্ব থেকে কোনো বিন্দু আধান বা ইউনিট পজিটিভ চার্জ বলছে এখানে, বিন্দু আধান, তাকে আনতে গেলে কিছুটা পরিমাণ কার্য করতে হয়। আর এই যে পরিমাণ কার্য করতে হয় সেটাকে এখানে একটা অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, এখানে বলা হয় তড়িৎ বিভব, বলা হয় তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব জিনিসটা কি? এটা কিছুই না, আমরা সংক্ষেপে যদি এই বিষয়টাকে আমরা লিখতে পারি অন্য জায়গাতে, তাহলে আমরা পরিষ্কার করে একটা কথা লিখতে পারি এখানে, ইলেকট্রিক পোটেনশিয়াল অথবা ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব, তার সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি, যেটা এতক্ষণ ধরে আলোচনা হলো, সেটা বলতে পারি এরকম ভাবে যে কোনো একটি একক ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, লিখি এখানে একটি একক ধনাত্মক আধান, আধানকে অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, এই যে কার্য যেটা বলছি ওয়ার্ক, ফিজিক্সে ওয়ার্ক বলতে একটাই সংজ্ঞা, একটাই ডেফিনেশন, সেই অনুযায়ী মেকানিক্সে যে ওয়ার্ক, সেই ওয়ার্কটা এখানেও একই ওয়ার্ক, যে পরিমাণ কার্য করতে হয়, করতে হয়, তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলা হয়, তাকে তড়িৎ
ক্ষেত্রের ওই বিন্দুতে বিভব বলা হয়। তাহলে ধরা যাক অসীম দূরত্ব থেকে এখানে একটা ইলেকট্রিক চার্জ রয়েছে, পজিটিভ চার্জ, এর থেকে আর ডিস্টেন্সে যেটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টে একটা একক আধানকে যদি আনা হয় তাহলে ভি পরিমাণ কার্য করা হয়। ভি কার্যের পরিমাণটা হচ্ছে ভি। এই যে ভি, তাহলে ওই বিন্দুতে ভি হচ্ছে বিভব বা তড়িৎ বিভব, সংক্ষেপে বিভব বা তড়িৎ বিভব, ভি সমান বিভব। তাহলে যদি এই যে বিভব যেটা এখানে আছে, ভি বিভব, যদি একক আধানের পরিবর্তে যদি প্লাস কিউ আধানকে আনা হয় তাহলে যে কাজ হবে সেটা হবে ডাব্লিউ ডাব্লিউ টোটাল ওয়ার্ক টু ব্রিং এ চার্জ হ্যাভিং চার্জ কিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু, এটা ডাব্লিউ, এটা কার্যের একক জুল, এটা ভি, এটার একক হচ্ছে ভোল্ট, এটা কিউ, এর একক হচ্ছে কুলম। তাহলে ভোল্ট ইন্টু কুলম ইজ ইকুয়াল টু জুল, আর ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ, এটা রিলেশন। তাহলে কৃতকার্য সমান বিভব গুণিত আধান। তাহলে আমরা বিভবের যে সংজ্ঞা, সেই বিভবের সংজ্ঞা থেকে আমরা একটা কৃতকার্যের সঙ্গে বিভবের সম্পর্ক নির্ণয় করলাম। এরপরে 3 নাম্বার যে পাতা আমরা নিলাম, এখানে একটা চার্জ, নিচ্ছি আমরা এখানে। ঠিক আছে, একটা চার্জ নিলাম। এই চার্জের জন্য এক্স ডিস্টেন্স দূরে একটা পজিটিভ ইউনিট চার্জ যে ফোর্স অনুভব করবে, সেই ফোর্সটা হচ্ছে কত? ফোর্সের যে ম্যাগনিটিউড, এফ ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই এক্স স্কোয়ার। এটা হচ্ছে ম্যাগনিটিউড, 4 পাই এপসাইলন এক্স স্কোয়ার, এটা এপসাইলন থাকবে। তাহলে the magnitude of the force acting on positive unit charge is equal to f is equal to q by 4 pi epsilon naught x square। এবং এটা আমরা আগে দেখিয়েছি যে পজিটিভ চার্জ যদি হয় তাহলে তার উপরে যে ফোর্স কাজ করবে সেই ফোর্সের ডিরেকশনটা হবে এইদিকে। এখন এটা যদি পজিটিভ চার্জ হয় প্লাস কিউ, যার জন্য এখানে ফিল্ড তৈরি হচ্ছে, তার সাপেক্ষে অসীম, এটা যদি এক্স ডিস্টেন্স হয়, এই ডিস্টেন্স যদি এক্স হয়,
তাহলে এর সাপেক্ষে যেটা অসীম ইনফিনিটি, সেটা এক্স এর থেকে অনেক বেশি দূরে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে এটা অসীম, এই জায়গাটা এটা আরো দূরে হবে, কিন্তু বোর্ডে তো আর জায়গা নেই, দেখানো যাবে না। অসীম এবং এই যে চার্জটা রয়েছে, এই দুইয়ের মাঝামাঝি একটা বিন্দু হচ্ছে এক্স। সেই এক্স দূরত্বে যখন চার্জটা আনা হয়েছে, তখন তার উপরে চার্জ, মানে কোন চার্জটা, যেটা আমরা ইউনিট পজিটিভ চার্জ, সেটাকে আমরা অসীম দূরত্ব থেকে নিয়ে আসছি, এবং আনতে আনতে যখন এইরকম অবস্থায় নিয়ে এসেছি, তখন ইউনিট পজিটিভ চার্জের উপরে যেটা ফোর্স অ্যাক্ট হচ্ছে, সেটা হচ্ছে দিস ফোর্স। এবং সেই ফোর্সের ডিরেকশনটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন। আমরা ধরে নিচ্ছি অরিজিনে চার্জটা রয়েছে, অরিজিন। এরপরে এই চার্জটাকে ফার্দার যদি ডিএক্স পরিমাণ আমরা সরাতে চাই, ডিএক্স, এক্স এর বৃদ্ধি বা হ্রাস, অতি অতি অল্প বৃদ্ধি বা হ্রাস বোঝানোর জন্য আমরা ক্যালকুলাসের ডিএক্স চিহ্নটা ব্যবহার করি। তাহলে ডিএক্স দূরত্ব যদি একে আবার নিয়ে যাই ফার্দার, যতদূর এনেছি এনেছি, শুধুমাত্র এইটুকু অংশ, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গাতে আনার জন্য যেটুকু কাজ করতে হচ্ছে, তাহলে ডিএক্স দূরত্ব সরণের জন্য, এই দূরত্বটা কেটে দিতে পারো, ডিএক্স সরণের জন্য কৃতকার্য ইজ ইকুয়াল টু ডিডাব্লিউ, এলিমেন্টারি ডিস্টেন্সের জন্য এলিমেন্টারি ওয়ার্ক, ইজ ইকুয়াল টু এফ ডিএক্স। লক্ষ্য করে দেখো, এখানে এফ এর ডাইরেকশনটা হচ্ছে এই দিকে, আর ডিএক্স এর ডাইরেকশনটা হচ্ছে এই দিকে। ডট প্রোডাক্ট করলে কস না 180 ডিগ্রি, একটা নেগেটিভ সাইন চলে আসে, তাহলে মাইনাস এফ ডিএক্স। বোঝা গেল নেগেটিভ সাইনটা কেন এলো? নেগেটিভ সাইনটা আসছে এই কারণে, না, নেগেটিভ সাইনটা অ্যারাইজ করছে যেহেতু ফোর্সের ডিরেকশন এবং কৃতকার্যের যে ডিস্টেন্সের যে ডিরেকশন, এই দুটো ডিস্টেন্স ডিরেকশনগুলো আলাদা। তাহলে আমরা লিখতে পারি dw is equal to q by 4 pi epsilon naught, তারপরে কি x টু দ্য পাওয়ার -2 dx, নিচের পাওয়ারটা তুলে দিলাম উপরে। তাহলে টোটাল ওয়ার্ক ডান, মোট কৃতকার্য, কোথা থেকে কোথায় কৃতকার্য হবে, না মোট কৃতকার্যটা হবে, তুমি নিয়ে আসছো কোথা থেকে, অসীম থেকে কোথা পর্যন্ত, না এখান থেকে আর ডিস্টেন্স দূরে যে তোমার পয়েন্টটি আছে, যে পয়েন্টে ফিল্ড হচ্ছে আমরা বার করেছিলাম আগে, এই পয়েন্টে আনার জন্য কৃতকার্য কত হবে। তাহলে মোট কৃতকার্য ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি ইন্টিগ্রেশনটা করব এক্স এর ভ্যালু যখন ইনফিনিটি, লোয়ার লিমিট টু আপার লিমিট এক্স ইজ ইকুয়াল টু আর পর্যন্ত আনতে যে পরিমাণ কাজ করতে হয়, সেটা এইভাবে নির্ণয় করা যাবে, বাই 4 পাই এপসাইলনটা 4 পাই এপসাইলন এলো, আর এক্স টু দ্য পাওয়ার -2 ডিএক্স, এক্স টু দ্য পাওয়ার -2 ডিএক্স। যারা ক্যালকুলাসটা অল্প স্বল্প শিখেছো তারা নিশ্চয়ই জানো যে এটাকে আমরা যদি ক্যালকুলাসটাকে সলভ করে দিই, তাহলে যেটা পাবো সেটা পাবো এই, না, w ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন নট, নিচে আর চলে আসবে, নিচে একটা আর চলে আসবে। সো দিস ইজ দ্য টোটাল ওয়ার্ক ডান। এই ওয়ার্কটা কে করছে, না এই ওয়ার্কটা করছে এক্সটার্নাল এজেন্ট, একটা পজিটিভ চার্জকে আনার জন্য। এবং আমরা ডেফিনেশন বলেছি বিভব বলতে এটাই বোঝায়। তাহলে বলতে পারি যে প্লাস কিউ আধানের জন্য, আধানের জন্য ওই আধান থেকে আর দূরত্বে বিভব সমান ভি সমান কিউ বাই 4 পাই এপসাইলন নট আর। তাহলে এইটি হচ্ছে আমাদের রিডাকশন।
দেখতেই পাচ্ছ যে বিভবের সংজ্ঞা এবং বিভবের যে সংজ্ঞার যে ডিডাকশন যেটা করলাম সেটাতে বিভব মানে কিছুটা কৃতকার্য, কৃতকার্যটা স্কেলার রাশি। তাহলে যেহেতু এটা স্কেলার রাশি তার জন্য এখানে এটা স্কেলার রাশি, এখানে ভেক্টর নোটেশন কিছু যোগ হবে না বা ইন্ট্রোডিউস করার কোনো দরকার নেই। এবং এর যে বিভবের যে যোগ বিয়োগ ইত্যাদি ইত্যাদি যেগুলো হয় সেগুলো সাধারণত কি হয়, সাধারণভাবে সেগুলো স্কেলার যোগ যেভাবে আমরা করি সেভাবেই কিন্তু করা যেতে পারে। এখানে ভেক্টর চিহ্ন আমাদের ইউজ করার দরকার নেই বা ভেক্টর চিহ্ন এখানে আমরা ইন্ট্রোডিউসও করব না, শুধুমাত্র ফিল্ডটা বোঝানোর জন্য আমরা ভেক্টর চিহ্ন ইউজ করেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে দুটো পয়েন্ট রয়েছে, ধরা যাক আমরা পরের পাতায় চলে যাই, সুবিধা হবে তাহলে কাজটা করতে। এটা ইন্ট্রোডিউস করে ছেড়ে দেবো, কারণ হচ্ছে কি এর পরের সেকেন্ড লেকচার এটা দেবো আমি। ধরা যাক এই একটা পয়েন্ট এ আর একটা পয়েন্ট বি, দুটো পয়েন্ট, দুটো পয়েন্ট এ এবং বি। তাহলে এর যে ডিস্টেন্স, এর ডিস্টেন্স হচ্ছে r1, মানে এটা পজিটিভ চার্জ রয়েছে এখানে অরিজিন, আর এই যে বি বিন্দুটা রয়েছে তার ডিস্টেন্স হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ যে ইনফিনিটি থেকে যদি চার্জটা নিয়ে আসি বি বিন্দুতে, তখন বি বিন্দুতে আনার জন্য কৃতকার্য ডাব্লিউ বি ইজ ইকাল টু কিউ বাই 4 পাই এপসাইলন নট আর, আর ডাব্লিউ এ অর্থাৎ এ বিন্দুতে আনার জন্য কৃতকার্য ডাব্লিউ এ ইজ ইকাল টু আগের ধারণা অনুযায়ী কিউ বাই 4 পাই এপসাইলন নট আর1। এখন লক্ষ্য করে দেখো যে r1 লেস দেন r2, r1 লেস দেন, জ্যামিতি বলছে তাই r1 লেস দেন r2। তাহলে r1 যদি লেস দেন r2 হয়, তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি বলতে পারি যে এটা বড়, এটা ছোট। এটা যদি বড় হয় তাহলে এটা ছোট, এটা বড়, বুঝা গেল? অথবা যদি এটাকে আমরা এইভাবে লিখি ডাব্লিউ বি বাই ডাব্লিউ এ is equal to q by 4 পাই এপসাইলন নট, একটা হচ্ছে বি এর জায়গায় হচ্ছে r2, আর এটা হবে কিউ বাই 4 পাই এপসাইলন নট r1 is equal to r1 by r2। তাহলে r1 by r2, r1 লেস দেন r2, এটা ছোট এটা বড়, তাহলে ডাব্লিউ বি বাই ডাব্লিউ এ লেস দেন 1, তার মানে ডাব্লিউ বি লেস, অর্থাৎ এই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হবে এই বিন্দুতে আনতে তার থেকে বেশি পরিমাণ কাজ করতে হবে। তার মানে এই বিন্দুতে যা বিভব এই বিন্দুতে তাই বিভব নয়। আনতে গেলে যেটুকু কাজ করতে হয় সেটাই যদি বিভব হয়, তাহলে এই বিন্দুতে যা বিভব হবে এই বিন্দুতে সেই বিভব হবে না। তাহলে দুটো বিন্দু যদি আলাদা আলাদা দুটো বিন্দু হয়, এ বিন্দু এবং বি বিন্দু, এ একটা বিন্দু আলাদা বিন্দু, বি একটা বিন্দু আলাদা বিন্দু, দুটো বিন্দুতে বিভব যেহেতু আলাদা আলাদা, তাহলে দুটো বিন্দুর মধ্যে একটা বিভব প্রভেদ থাকবে। বিভব প্রভেদ এটাকে বলে বিভব প্রভেদ। তাহলে তড়িৎ ক্ষেত্রে দুই বিন্দুর মধ্যে, আলাদা আলাদা দুটি বিন্দুর মধ্যে একটি বিভব প্রভেদ থাকে। তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দুর মধ্যে আলাদা আলাদা বিন্দু যদি হয় সেখানে বিভব প্রভেদ থাকে। আমাদের বিভব এবং বিভব প্রভেদ নিয়ে, এই যে বিভব যে আলোচনা করলাম এবং বিভব প্রভেদ নিয়ে, এটা নিয়ে দীর্ঘ আলোচনার অবকাশ রয়েছে, অনেক তত্ত্ব রয়েছে এখানে এবং অনেক জটিল জটিল প্রবলেমও থাকে এখানে। তো জটিল প্রবলেম তো প্রথমে যাব না, প্রথমে আমরা সহজ কিছু প্রবলেম করবো, সহজ থিওরি গুলো আগে হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য করিয়ে দেবো, তারপরে সময় থাকলে জটিল গুলো করে দেবো। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ হলো, নেক্সট ভিডিওতে আমি আর একটা থিওরি আলোচনা করব।